আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা MBA ফাইনাল ইয়ারের অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং বইয়ের কস্ট এস্টিমেশন অ্যান্ড রিগ্রেশন অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। কস্ট এস্টিমেশন অ্যান্ড রিগ্রেশন অ্যানালাইসিসের উপর আজকে আমাদের ক্লাস নাম্বার 3। এর আগে আমরা আরও দুটি ক্লাস নিয়েছিলাম। সেই দুটি ক্লাসে আমরা হাইলো মেথড নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা লিস্ট স্কোয়ার মেথড এবং হাইলো মেথড উভয়ই আলোচনা করে দেখব। একটি ম্যাথের মাধ্যমে আমরা উভয় মেথডের প্রয়োগটা দেখাবো। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তার আগে বলে নিই, যারা আমার ভিডিওটা প্রথম দেখতেছো এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অভিনন্দন। এবং আমাদের কিছু পেইড কোর্স চলতেছে BBA অনার্স থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং MBA ফাইনাল ইয়ারের জন্য। তোমরা যদি আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও তাহলে উপরে উল্লেখিত নাম্বারগুলোতে তোমরা যোগাযোগ করলে আমাদের পেইড কোর্সগুলোতে তোমরা ভর্তি হতে পারবা। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আজকে আমরা যে ম্যাথটি সমাধান করব সেই ম্যাথটি BBA অনার্স থার্ড ইয়ারে 2019 সালে আসছিল। BBA অনার্স থার্ড ইয়ারে এই চ্যাপ্টারটি কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস নামে আছে। তো এই ম্যাথটিতে মূলত দুইটি মেথড চেয়েছে, তাই আমরা এই ম্যাথটি আজকে সমাধান করব। এখানে বলা আছে দ্য ফলোয়িং আর দ্য মেনটেন্যান্স কস্ট ইনকার্ড ইন এ মেশিন শপ পার 6 মান্থ। 6 মাসের মেনটেন্যান্স কস্ট এখানে দেওয়া আছে উইথ করসপন্ডিং মেশিন আওয়ারের সাথে। অ্যানালাইসিস দ্য মেনটেন্যান্স কস্ট হুইচ ইজ সেমি ভেরিয়েবল। এই যে মেশিন আমরা মেনটেন্যান্স কস্টটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেমি ভেরিয়েবল মেনটেন্যান্স কস্ট। এটাকে আমরা অ্যানালাইসিস করে ইনটু ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল এলিমেন্টস, আমাদেরকে এই কস্টটাকে অ্যানালাইসিস করে ফিক্সড এবং ভেরিয়েবল এলিমেন্টসটা আলাদা করতে হবে ইউজিং হাই লো পয়েন্ট মেথড, হাই লো মেথড ইউজ করে, এবং লিস্ট স্কোয়ার মেথড। দুইটা মেথড, একটা হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড আর একটা হচ্ছে হাই লো পয়েন্ট মেথড। তো আজকে আমরা দেখব হাই লো পয়েন্ট মেথড এবং লিস্ট স্কোয়ার মেথড কিভাবে আমরা প্রয়োগ করতে পারি। তো চলো আমরা আমাদের ক্লাসটি দেখে আসি। আমরা এখানে তোমাদের বোঝার সুবিধার্থে প্রশ্নটি রাখলাম যাতে আমরা প্রশ্ন দেখে অঙ্কটা সমাধান দেখতে পারি। তো প্রথমে আমরা হাইলো মেথডে অঙ্কটা শুরু করব। রিকোয়ারমেন্ট এতে হাইলো মেথডে আমরা জানি ক্যালকুলেশন অফ ভেরিয়েবল কস্ট পার ইউনিট। যারা আগের ক্লাসগুলো দেখেছো তোমরা সবাই জানো ভেরিয়েবল কস্ট বের করার নিয়ম হচ্ছে চেঞ্জ ইন কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন অ্যাক্টিভিটি। তো এখানে আমরা দেখব চেঞ্জ ইন কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন অ্যাক্টিভিটি। তো চেঞ্জ ইন কস্ট আমরা প্রথমে দুইটা অ্যাক্টিভিটিকে ডিফাইন করতে হবে, সবচেয়ে বড় এবং ছোট। তো আমরা দেখি সবচেয়ে বড় অ্যাক্টিভিটি কোনটা। সবচেয়ে বড় অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি এখানে মার্চ মাসে 2000, আর সবচেয়ে ছোট অ্যাক্টিভিটি হচ্ছে এখানে জুন মাসে 1400 ইউনিট। তাহলে এই 2000-এর খরচ কত? 1500 টাকা। আর 1400 আওয়ারের খরচ হচ্ছে 1200 টাকা। তাহলে আমরা দুইটা কস্ট এবং দুইটা অ্যাক্টিভিটি পেয়ে গেছি। এখন এই দুইটা কস্টের ডিফারেন্স করব আর এই দুইটা অ্যাক্টিভিটির ডিফারেন্সটা আমরা এখানে নিয়ে আসবো। তাহলে উপরে আমরা কস্টের ডিফারেন্স 1500 থেকে 1200 বিয়োগ, আর অ্যাক্টিভিটির ডিফারেন্স 2000 থেকে 1400 বিয়োগ করলাম। বিয়োগ করলে থাকে পয়েন্ট, এখানে আমরা পাই 0.50 পার ইউনিট বা পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় ভেরিয়েবল কস্ট হচ্ছে 50 পয়সা পার আওয়ার। এবার আমরা বের করব ফিক্সড কস্ট। তো ফিক্সড কস্ট বের করার নিয়ম তোমরা জানো, টোটাল কস্ট আমাদের লিখতে হবে। আমরা এখানে বড়টা লিখেছি, কেউ যদি চাও ছোটটা দিয়েও করতে পারো। বড়টা 1500 টাকা হচ্ছে ফিক্সড টোটাল কস্ট। এখান থেকে আমরা বাদ দিব ভেরিয়েবল কস্ট। তো ভেরিয়েবল কস্ট বড়টার অ্যাক্টিভিটি কত? 2000 আওয়ার। প্রতি আওয়ারে ভেরিয়েবল কস্ট কত? 50 পয়সা। তাহলে 2000 গুণ 50 পয়সা গুণ করলাম, গুণ করলে আসে 1000 টাকা। তো টোটাল কস্ট থেকে ভেরিয়েবল কস্টটা বাদ দিলে আমরা পেয়ে যাই ফিক্সড কস্ট 500 টাকা। এ হচ্ছে আমাদের টোটাল ফিক্সড কস্টের বের করার নিয়ম। তাই আমাদের হাইলো মেথড পয়েন্টে আমরা এখানে ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্টটা নির্ণয় করেছি। এবার আমরা চলে যাব রিকোয়ারমেন্ট বিতে লিস্ট স্কোয়ার মেথডে। এবার লিস্ট স্কোয়ার মেথডে কিভাবে তোমাদের ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট বের করতে হয় সেটা তোমাদের আমি দেখাবো। তো চলো আমরা দেখে আসি যে লিস্ট স্কোয়ার মেথডে কিভাবে ভেরিয়েবল কস্ট এন্ড ফিক্সড কস্ট বের করা যায়। এবার আমরা লিস্ট স্কোয়ার মেথডে দেখব যে কিভাবে ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট লিখতে হয়। তো লিস্ট স্কোয়ার মেথড করার আগে আমাদের একটা টেবল ফর ক্যালকুলেশন, আমাদের একটা টেবল করে নিতে হবে। তো টেবলটা তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি তোমাদেরকে এই টেবলটা বুঝিয়ে দিব। টেবলটা বুঝিয়ে দেওয়ার পর আমরা একটা সূত্রের মান প্রয়োগ করলেই আমরা লিস্ট স্কোয়ার মেথডে ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্টটা বের করতে পারবো। তো এখানে আমি তোমাদের জন্য কোয়েশ্চেনটা নিয়ে আসলাম। কোয়েশ্চেনটা আনার পরে এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে ইনফরমেশনগুলো আমাদের আছে আমরা সেই মেশিন আওয়ারটা লিখে দিলাম। এখানে আমরা মেশিন আওয়ারগুলো লিখেছি যা দেওয়া আছে কোয়েশ্চেনে। এখানে মেশিন আওয়ারটা লিখলাম।
এরপর মেইনটেনেন্স কস্ট, আমরা কস্টটা এখানে ওয়াই দিয়ে লিখলাম, তাহলে মেশিন আওয়ার টাকা হচ্ছে এক্স আর কস্টটা হচ্ছে ওয়াই। এবার আমরা এখানে যোগ করলাম মেশিন আওয়ার এক্স সমান সমান 10,400 টাকা 400 আওয়ার, আর কস্ট হচ্ছে টোটাল 8,200 টাকা যোগ করলাম আমরা এখানে। যদিও যোগফলটা আমাদের এখানে কোয়েশ্চেনে দেওয়া ছিল, তো তারপরেও তোমরা নিজেরা যোগ করে নিবা। এখানে যোগফলটা টোটালটা দেওয়া ছিল, এটা না থাকলেও আমরা এবার যোগ করে নিব। তো সামেশন অফ এক্স এবং সামেশন অফ ওয়াইটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের বাকি কাজগুলো করতে হবে। আমাদের এখানে একটা ডিএক্স নিতে হবে, ডিভাইশন নিতে হবে। তো এখানে ডিএক্স নেওয়ার জন্য আমরা এই এক্স এর গড় থেকে যে কোনো একটা সংখ্যাকে আমরা এ ধরতে পারি। ভালো করে মনে রাখবা, এখান থেকে যে কোনো একটা সংখ্যাকে আমরা এ ধরতে পারি। তো এখানে আমরা 1700-কে এ ধরেছি। তোমরা চাইলে এখানে যে কোনো একটাকে 1900, 1500 যে কোনো একটাকে এ ধরতে পারো, কোনো সমস্যা নেই। আবার ওয়াইতে গিয়ে আমরা যেহেতু ওয়াই ডিভাইশনটা নিব, তখন আমরা এখানে 1450-কে এ ধরেছি। তোমরা চাইলে এখান থেকে যে কোনো একটাকে এ ধরে আমাদের ডিভাইশনটা নিতে পারো। তখন দেখো এখানে আমরা যেহেতু আমরা প্রথমে এক্স এর ডিটা বের করবো, তো আমরা ডিএক্স, এই ডিএক্স হচ্ছে এক্স মাইনাস এ। এক্স এর প্রত্যেকটা ভ্যালু থেকে এ মানে 1700 টাকাকে আমরা বাদ দিব। তাহলে 1900 টাকা থেকে যদি এই যে 1900 টাকা থেকে যদি 1700 টাকা 1700 আওয়ার চলে যায়, তাহলে থাকে কত 200। আবার 1500 থেকে যদি 1700 বাদ দিই তাহলে থাকে মাইনাস 200। 2000 থেকে যদি আমরা এই 1700 বাদ দিই তাহলে থাকে 300। 1900 থেকে যদি আমরা 1700 বাদ দিই তাহলে থাকে 200। 1700 থেকে 1700 গেলে 0, 1400 থেকে 1700 গেলে মাইনাস 300। তাহলে আমরা সামেশন অফ ডিএক্সটা এটা যদি যোগ করে দিই, সামেশন অফ ডিএক্সটা পেয়ে যাব 200 টাকা বা 200 আওয়ার। এবার ডিএক্স শেষ, এবার আমরা ডিওয়াইতে যাব। ডিওয়াইতে আমরা এখানে 1450-কে এ ধরেছি, তাহলে 1450 থেকে 1450 গেলে 0, 1250 থেকে 1450 গেলে মাইনাস 200। আবার যদি 1500 থেকে 1450 বাদ দিই তাহলে 50, 1450 থেকে 1450 গেলে 0। 1350 থেকে যদি আমরা 1450 বাদ দিই মাইনাস 100। 1200 থেকে যদি আমরা 1450 বাদ দিই তাহলে থাকে মাইনাস 250। তাহলে আমরা যদি এটা যোগ করি তাহলে থাকে মাইনাস 500। ডিওয়াই পেয়ে গেলাম মাইনাস 500। এবার আমাদের বের করতে হবে ডি এক্স স্কোয়ার। তার মানে এখানে যে ডিএক্স আছে এই ডিএক্সকে স্কোয়ার করতে হবে। তো আমরা যদি এখানে স্কোয়ার করি 200কে যদি স্কোয়ার করি তাহলে থাকে 40,000। এখানে মাইনাস 200কে যদি স্কোয়ার করি মাইনাস মাইনাসে কাটা যাবে, তাহলে থাকবে 40,000 প্লাস 3000কে যদি আমরা 300কে যদি স্কোয়ার করি তাহলে 90,000। 200কে স্কোয়ার করলে 40,000। আমরা যদি 0কে স্কোয়ার করি তাহলে থাকে 0। আর এখানে যদি আমরা 300কে স্কোয়ার করি তাহলে থাকে 90,000। এবার এই অ্যামাউন্টগুলো যদি আমরা যোগ করি সামেশন অফ ডি এক্স স্কোয়ার আমরা পাই 3 লক্ষ আওয়ার বা 3 লক্ষ ঘন্টা। এবার আমরা ডিএক্স ডিওয়াই গুণ করব। তো ডিএক্স এর মান কত? ডিএক্স এর মান 200, 200-র সাথে 0 গুণ করলে 0। আবার মাইনাস 200-র সাথে যদি আমরা এই 200 গুণ করি, আমি একটু মার্কিংটা সরাই দিই, 200-র সাথে যদি এই 200 গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে সমান 40,000। আর 300-র সাথে যদি এই 50 গুণ করি তাহলে থাকে 15,000। 200-র সাথে 0 গুণ করলে 0। তারপর এখানে 200-র সাথে যদি আমরা 100, 0-র সাথে যদি 100 গুণ করি তাহলে 0। আবার মাইনাস 300-র সাথে যদি আমরা মাইনাস 250 গুণ করি তাহলে থাকে 75,000। এবার আমরা এখানে যোগ করলে পেয়ে যাই 1,30,000। এবার প্রত্যেকটা এই বক্সটা আমাদের মাস্ট বি পূরণ করতে হবে যদি আমরা লিস্ট স্কোয়ার মেথড অঙ্কটা করতে চাই। তো বইয়ে বিভিন্ন নিয়মে করে দিয়েছে, আমরা সবসময় এই নিয়মটাই করব। কারণ হচ্ছে কি অ্যাকচুয়াল ডিভাইশন থেকে বইয়ে ম্যাক্সিমাম বইয়ে অঙ্কগুলো অ্যাকচুয়াল ডিভাইশন থেকে মানে অ্যাকচুয়াল মিন থেকে ডিভাইশন নিয়ে করেছে। এক্ষেত্রে একটা সমস্যা হয়, যদি অ্যাকচুয়াল মিনটা ফ্র্যাকশনে চলে আসে, দশমিক সংখ্যায় চলে আসে, তাহলে কিন্তু আমাদের এই বক্সটা করাটা খুব কঠিন। এই জন্য আমরা সবসময় এজিউম মিন থেকে অর্থাৎ এই এক্স এর গড় থেকে যে কোনো একটাকে এ ধরে অঙ্কটা সমাধান করব, আর ওয়াই এর গড় থেকে যে কোনো একটাকে এ ধরে অঙ্কটা সমাধান করব। তোমরা এই নিয়মটা ফলো করলে যে কোনো ম্যাথ তোমরা এই নিয়মে করতে পারবা। এই জন্য আমি এই নিয়মটাই তোমাদেরকে দেখাচ্ছি, যাতে আমরা এই নিয়মে ফলো করে প্রত্যেকটা লিস্ট স্কোয়ারের ম্যাথটা করতে পারি। এখন আমরা এখানে সূত্র লিখব। ভেরিয়েবল কস্ট পার ইউনিটের সূত্রটা কি দেখো, সূত্রটা হচ্ছে সামেশন অফ ডিএক্স ডিওয়াই মাইনাস সামেশন অফ ডিএক্স সামেশন অফ ডিওয়াই ডিভাইডেড বাই এন, আর এখানে সামেশন অফ ডিএক্স স্কোয়ার মাইনাস সামেশন অফ ডিএক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। এখন আমরা এখান থেকে মানগুলো বসাবো। একটু আগে আমরা যে মানগুলো এখানে পেয়েছিলাম, এই যে এখান থেকে প্রত্যেকটা মান নিয়ে প্রত্যেকটা কলামে যদি আমরা এখানে বসাই দিই, এগুলো তোমরা বসাইতে পারবা, তাই আমি আর দেখাচ্ছিলাম না। এখানে মানটা বসাই দিলে আমরা এখানে ক্যালকুলেশন করলে পেয়ে যাব
0.50, তার মানে ভেরিয়েবল কস্ট হচ্ছে 0.50। এবার ফিক্সড কস্ট বের করার সূত্র হচ্ছে এখানে ওয়াই বার মাইনাস বি এক্স বার। তো ওয়াই বার মানে হচ্ছে সামেশন অফ ওয়াই ডিভাইড বাই এন, আর এক্স বার মানে হচ্ছে এক্স এর গড় সামেশন অফ এক্স ডিভাইড বাই এন। এবার যদি আমরা এখানে মান বসাই, বি এর মান বসাই দিব 0.50, যেটা একটু আগে আমরা বের করেছি 0.50টা এখানে বসাই দিব। বসাই দিলে আমরা ওয়াই এর মানটা পেয়ে যাব ফিক্সড কস্টের 500 টাকা। তো লিস্ট স্কোয়ার মেথডে ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট বের করার নিয়মটা তোমরা আশা করি করতে পারবা। বইয়ে বিভিন্ন ম্যাথ বিভিন্নভাবে করছে, তো এখানে যে ম্যাথগুলোতে কিছু রেস্ট্রিকশন থাকে, সবগুলো ম্যাথ বইয়ের নিয়মে করতে গেলে তুমি পারবে না। তাই আমি যে নিয়মটা দেখিয়েছি তোমরা এই নিয়মটা ফলো করলে তোমাদের যে কোনো ম্যাথ তোমরা আশা করি সলভ করতে পারবা খুব সহজেই। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসগুলো দেখার জন্য।